পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলো সময়ের পিছনে লুকিয়ে থাকা এক রহস্যের বইয়ের মতো। তাদের পাহাড় কথা বলে, বাতাসে লুকিয়ে থাকে পুরনো কাহিনী। আর ঠিক এমনই এক দেশ কিরগিজস্তান, এক অজানা রাজ্য যেখানে প্রকৃতি আর রহস্য একে অপরের হাত ধরে নাচে। কিরগিজস্তান নামটি উচ্চারণ করলেই যেন মনে হয় এটি পৃথিবীর কোনো ভুলে যাওয়া কোণ, যেখানে মানুষের পা খুব কম পড়েছে আর প্রকৃতি নিজেই গড়ে তুলেছে এক রহস্যময় রাজ্য। দূর থেকে দেখলে দেশটা যেন সম্পূর্ণভাবে পাহাড়ের বুকের মধ্যে বন্দী। চারদিকে শুধু পর্বত আর পর্বত, আকাশ ছুঁয়ে থাকা শৃঙ্গগুলো বরফে ঢাকা। রোদ পড়লে সেগুলো থেকে প্রতিফলিত হয় এমন এক আলো যা মনে হয় যেন কোনো অন্য জগৎ থেকে আসা জ্যোৎস্না। এই পর্বতমালা মানুষের কাছে পরিচিত টিং শান নামে, যার অর্থ স্বর্গের পাহাড়। কিন্তু স্থানীয় লোকদের বিশ্বাস এই পাহাড় আসলে শুধু প্রাকৃতিক নয়, এটি হলো জীবন্ত এক সত্তা যার ভেতরে লুকিয়ে আছে অজস্র রহস্য যা মানুষ জানলেও বিশ্বাস করতে পারবে না। অনেকে বলে রাতে যখন পাহাড়ের ওপর ঘন কুয়াশা নামে তখন হঠাৎ করেই শোনা যায় হালকা শিসের মতো এক শব্দ, যেন কেউ দূর থেকে ডাকছে। কেউ বলে সেই শব্দ বাতাসের নয়, বরং পাহাড়ের আত্মা কথা বলে সেই ভাষায়। একজন বৃদ্ধ রাখাল বলেছিলেন, এই পর্বত একসময় ছিল জীবন্ত, এর হৃদয়ে ছিল আগুনের শ্বাস। যে রাতে আকাশে তারা কমে যায় সেই রাতে পাহাড় জেগে ওঠে। এখানকার মানুষ এই পর্বতমালাকে ভয়ও করে, আবার ভালোবাসেও। তাদের প্রজন্মের পর প্রজন্ম বিশ্বাস করে এই পাহাড়ে ঘুমিয়ে আছে তাদের পূর্বপুরুষদের আত্মা। তারা পাহাড়ের দিকে মুখ করে প্রার্থনা করে, কারণ তারা জানে পাহাড় তাদের শুনতে পায়। আর যাদের হৃদয় পবিত্র তাদের জন্য পাহাড় খুলে দেয় নিজের রহস্যের দরজা। তবে পাহাড় সবার জন্য নয়। প্রতি বছর এখানে অনেক অভিযাত্রী হারিয়ে যায়। কেউ বলে তারা পথ হারিয়েছে, কেউ বলে তারা অদ্ভুত আলো দেখেছে যা তাদের আকর্ষণ করে নিয়ে গেছে অজানা কোথাও। পাহাড়ের ভেতর থেকে মাঝে মাঝে দেখা যায় অচেনা ছায়া নড়াচড়া করছে, যেন কেউ পাহাড়ের বুকের ভেতর বসবাস করছে, যার অস্তিত্ব বিজ্ঞান আজও খুঁজে পায়নি। বলা হয় যে এই স্বর্গের পাহাড়ে একা যায় সে আর ফিরে আসে না আগের মতো। কেউ ফিরে আসে না, কেউ ফিরে আসে অন্যরকম হয়ে। এই পর্বত যেন এক রহস্যময় দরজা, যার ওপারে আছে এমন কিছু যা আমরা কল্পনাতেও আনতে পারি না। কিরগিজস্তানের এই পর্বতমালাগুলো শুধু পৃথিবীর সৌন্দর্যের প্রতীক নয়, এগুলো হলো এক অদৃশ্য শক্তির আশ্রয়, যেখানে সময় থেমে আছে আর বাতাসের ফিসফিসে শব্দে এখনও শোনা যায় হাজার বছর আগের গল্প। কিরগিজস্তানের হৃদয়ে পাহাড় ঘেরা এক বিস্তীর্ণ উপত্যকার মাঝে রয়েছে এক নীলাভ আয়নার মতো হ্রদ ইসিককুল, স্থানীয় ভাষায় যার অর্থ উষ্ণ হ্রদ। কিন্তু এই হ্রদ শুধু উষ্ণতার জন্য নয়, এর বুকের নিচে লুকিয়ে আছে এমন এক রহস্য যা আজও সম্পূর্ণরূপে উদ্ঘাটিত হয়নি। ইসিককুল পৃথিবীর সবচেয়ে গভীর ও প্রাচীন হ্রদগুলোর একটি। এর নিচে লুকিয়ে আছে এমন কিছু যা বহু বছর ধরে বিজ্ঞানীদের চিন্তায় ফেলেছে। লোককথা বলে হাজার বছর আগে এই হ্রদের জায়গায় ছিল এক মহান রাজ্যের রাজধানী, একটা রাজ্য যার নাম এখন কেউ জানে না, যেখানে ছিল সোনায় মোড়ানো প্রাসাদ আর আকাশ ছুঁয়ে থাকা মন্দির। একদিন হঠাৎ এক ভয়ঙ্কর রাত নেমে আসে। আকাশে বজ্রের মতো আলো ছুটে যায়, মাটি কেঁপে ওঠে, আর মুহূর্তের মধ্যে পুরো রাজ্য ডুবে যায় পানির নিচে। লোকেরা বলে সেটি ছিল দেবতাদের অভিশাপ, এক লোভী রাজার অহংকারের শাস্তি। কিন্তু এখানেই শেষ নয়। 1950 সালের দিকে সোভিয়েত ডাইভাররা যখন হ্রদের তলদেশে অনুসন্ধান চালায়, তারা দেখতে পায় পানির নিচে রয়েছে বিশাল পাথরের গঠন, যা দেখতে ঠিক প্রাচীন শহরের ধ্বংসাবশেষের মতো। কিছু জায়গায় মূর্তি,
কিছু জায়গায় পাথরের দেয়াল, আর কিছু জায়গায় রহস্যময় খোদাই। তারা যখন ছবিগুলো তুলে আনে তখন সেগুলো দেখে ইতিহাসবিদরাও অবাক হয়ে যান। আরও ভয়ের ব্যাপার হলো, কিছু ডাইভার দাবি করে যে তারা নিচে নেমে অদ্ভুত শব্দ শুনেছে, যেন অনেক দূর থেকে কেউ ধীরে ধীরে প্রার্থনা করছে অথবা গান গাইছে। কেউ কেউ বলে ওটা সেই প্রাচীন রাজ্যের হারানো আত্মাদের কণ্ঠ, যারা আজও পানির নিচে বন্দী হয়ে আছে। রাতে যখন বাতাস শান্ত থাকে আর চাঁদের আলো হ্রদের বুক ছুঁয়ে যায়, তখন নাকি পানির নিচে দেখা যায় একটা অস্পষ্ট আলোর রেখা, যেন সেখানেও শহরের প্রদীপগুলো জ্বলছে। এই হ্রদ আজও মানুষের মনে এক ভয়ঙ্কর বিস্ময়। এটা কি সত্যি হারানো রাজ্যের ধ্বংসাবশেষ, নাকি প্রকৃতির এক অলৌকিক প্রতারণা? তার উত্তর হয়তো লুকিয়ে আছে ইস্যুকুলের গভীরে, যেখানে আলো পৌঁছায় না কিন্তু রহস্য এখনও জেগে আছে। কিরগিজস্তান ছিল একসময় বিশ্বের সবচেয়ে প্রাচীন বাণিজ্য পথের কেন্দ্রবিন্দু, মহান সিল্ক রোডের অংশ, যে রাস্তা দিয়ে একসময় চীন থেকে রেশম, ভারত থেকে মশলা আর আরব থেকে সোনা ও রত্ন এসে মিলত একই পথে। এই পথে ছিল অসংখ্য শহর, বাজার আর রাজ্য, কিন্তু সময়ের প্রবাহে অনেকগুলোই বিলীন হয়ে গেছে। রয়ে গেছে শুধু ধ্বংসস্তূপ, পাথরের টুকরো আর বাতাসে ভেসে আসা ইতিহাসের গন্ধ। পুরাতাত্ত্বিকরা আজও খুঁজে পান পুরনো দুর্গ, প্রাচীর, মন্দিরের অবশেষ, যা প্রমাণ করে একসময় এখানে জীবনের স্পন্দন ছিল কতটা প্রবল। তবে কিছু রহস্য এখনও অমীমাংসিত। কিছু শহর এমনভাবে হারিয়ে গেছে যেন তারা কখনো ছিলই না। স্থানীয়দের বিশ্বাস, এই শহরগুলোকে ধ্বংস করেছিল প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং অভিশাপ, এক রাজ্যের পাপ, যা সিল্ক রোডের বুকে এক অন্ধকার ছায়া হয়ে ছড়িয়ে পড়ে। আজও সিল্ক রোডের নিস্তব্ধ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বাতাসের সঙ্গে মিশে আসে অতীতের ফিসফিসানি, যেন কেউ খড়কুটোর শুভ্নে অন্ধকার ছায়া হয়ে ছড়িয়ে পড়েছে। যেন কেউ এখনো বলে চলেছে, আমরাই সেই হারানো সভ্যতা যাদের নাম ইতিহাস ভুলে গেছে। যেন কেউ এখনো বলে চলেছে, আমরাই সেই হারানো সভ্যতা যাদের নাম ইতিহাস ভুলে গেছে। এই হলো কিরগিজস্তান, পর্বত, হ্রদ আর প্রাচীন কাহিনীর এক জীবন্ত ভূমি, যে দেশে প্রকৃতির প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে ইতিহাসের ছোঁয়া, আর প্রতিটি গুহা, প্রতিটি হ্রদের ঢেউ ফিসফিস করে বলে যায়, সব রহস্যের উত্তর এখনো মাটির নিচেই ঘুমিয়ে আছে। তাহলে বন্ধুরা, এই ছিল রহস্যে মোড়া কিরগিজস্তানের অজানা কাহিনী। আপনার কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর এমনই রহস্যময় ডকুমেন্টারি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আগামী পর্বে আমরা নিয়ে আসব আরও এক অজানা দেশের রহস্য।